হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। মোদী মন্ত্রিসভার সব থেকে ধনীতম ব্যক্তিকে জানেন? জানাবো বিস্তারিত। ইতিমধ্যে নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার দিকে সকলের নজর ছিল। কারা কারা থাকছেন সেই মন্ত্রিত্বে, তা নিয়ে শুরু হচ্ছিল রাজনৈতিক মহলে বিভিন্ন চর্চা। আমরা দেখেছিলাম রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী সহ ৭২ জন কিন্তু শপথ গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি ভবনে। সেখানে ৩০ জন পূর্ণমন্ত্রী এবং বাকিরা প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে যে বিষয়টি হয়েছিল, সেখানে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই এনডিএ শরিকদের উপর ভরসা করতে হয়েছিল নরেন্দ্র মোদী সেই সরকারকে। অর্থাৎ এনডিএর সাহায্য নিয়েই কিন্তু সেখানে মন্ত্রী গঠন করা হয়। কারণ আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ বিজেপি ইতিমধ্যে এই লোকসভা ভোটে 240-এ গিয়ে আটকে যায়, যেখানে 272-এর গন্ডি কিন্তু ছুঁতে পারেনি বিজেপি। যেখানে কিন্তু ভরসা করতে হচ্ছিল সেই 272 করার জন্য এনডিএর জোটকে। অর্থাৎ সেখানে আমরা দেখলাম শরিকদের সাহায্য নিয়েছিল এবং শরিকদের মধ্যে অন্যতম, যার কথা না বললেই নয়, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি, চন্দ্রবাবু নাইডুর যে পার্টি। সেখানে কিন্তু চন্দ্রবাবু নাইডু এবার লোকসভা নির্বাচনে বেশ ভালো রকমের ফল করে এবং সেখানে 16টি আসন দিয়েছিল বিজেপিকে। অর্থাৎ এই এনডিএ সরকার গঠন করতে কিন্তু চন্দ্রবাবু নাইডুর যে দল তেলেগু দেশম পার্টি 16টি আসন জয়যুক্ত হয়ে সেখানে দিয়েছিল। এবং তাতে আমরা দেখেছি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম যে মোদী মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানে আমরা দেখেছি এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে যে দুজনকে কিন্তু দুজন সাংসদকে কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয়। তার মধ্যে একজন প্রতিমন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী। তেলেগু দেশম পার্টি থেকে কে রামমোহন মন্ত্রিত্ব পান। এর পাশাপাশি যার নাম চর্চায় বারে বারে উঠে এসেছে, চন্দ্রশেখর পেম্মাসানি, তিনি কিন্তু সব থেকে এবারে লোকসভা নির্বাচনে যে সদস্য, তাদের মধ্যে সব থেকে ধনীতম সদস্য বলে তার নাম বারে বারে উঠে আসছে। এবং যেমনটা ভোটাধিকার যে নিয়ম অনুসারে ভোটাধিকার যে তদন্তকারী সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, তিনি কিন্তু সব থেকে বেশি ধনীতম বলে জানা যাচ্ছে। এবার আমি জানাই যে তিনি কোথা থেকে দাঁড়িয়েছিলেন এবারে লোকসভা নির্বাচনে এবং কত জয়যুক্ত হয়েছিলেন, তা বিস্তারিত জানাবো। এবং তার এই অর্থের, এই বিপুল পরিমাণ অর্থের কারণ কি কি রয়েছে, কারণ তাকে বারে বারে চিহ্নিত করা হচ্ছে ভোটাধিকার যে সংস্থা তার তরফ থেকে যে তিনি সব থেকে ধনীতম সদস্য। আপনাদেরকে জানিয়ে রাখি, অন্ধ্রপ্রদেশের গুন্টু লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন, এবারে টিডিপি টিকিটে জয় লাভ করেছিলেন তিনি। এবং সেখানে চন্দ্রশেখর বাবু কিন্তু ইতিমধ্যে যেমনটা জানা গেছে প্রায় 3.5 লক্ষ ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং হারিয়েছিলেন জগনমোহন রেড্ডিকে, যিনি কিনা ওয়াইএসআরসিপির প্রার্থী কিলারি ভেঙ্কটাই রয়কে তিনি কিন্তু হারিয়েছিলেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি, গুন্টুরের বাসিন্দা এই চন্দ্রশেখর পেম্মাসানি, এবং তিনি কিন্তু 48 বছর ধরে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কিন্তু পেশাদারিত্বের ডাক্তার এবং তিনি আমেরিকাতে কিন্তু পড়াশোনা করেছিলেন এবং আমেরিকা পড়াশোনা করার পাশাপাশি তিনি কিন্তু পড়াশোনা এবং তার নিজের পেশাদারিত্বের সঙ্গে রাজনীতিকে কিন্তু বেশ ভালো রকম ভাবে তিনি আয়ত্তে রেখেছিলেন। এবং সেখানে বাইরে বিদেশে থাকাকালীন কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সেখানেও কিন্তু তিনি দল করতেন এবং গঠন করেছিলেন, এক দলীয় সভা করতেন। সেখান থেকে বাইরে থেকেও কিন্তু তিনি দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতেন এবং আমেরিকাতে থাকাকালীন তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে সমর্থকরা ছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, টিডিপি এনআরআই সেলের সক্রিয় সদস্য ছিলেন তিনি। আমেরিকার বিভিন্ন দলীয় অনুষ্ঠানও করতেন, যেমনটা বললাম যে দলীয় অনুষ্ঠানেও কিন্তু তিনি যুক্ত থাকতেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, 2020 সালে আমেরিকার থাকাকালীন তিনি কিন্তু তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কারও জেতেন। এর পাশাপাশি তিনি কিন্তু নিজস্ব ফাউন্ডেশন এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে জলের ব্যবস্থা থেকে কিন্তু তিনি সমাজমূলক বিভিন্ন রকম কাজও করে গেছেন। এবার আসি তার অর্থ দিকে যদি আমরা নজর রাখি, এই টিডিপি প্রার্থী অর্থাৎ চন্দ্রশেখর পেম্মাসানি, যাকে কিন্তু বারে বারে বলা হচ্ছে এবার লোকসভা ভোটে তিনি কিন্তু সব থেকে ধনীতম ব্যক্তি, যাকে বলা হচ্ছে যিনি কিনা মোদী মন্ত্রিসভায় রয়েছেন, তার অর্থের দিক থেকে যদি নজর রাখি, তার ইতিমধ্যে যে অর্থ রয়েছে প্রায় 5,700 কোটি টাকা তার সম্পত্তি রয়েছে। ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে চন্দ্রশেখর দেশের সর্বোত্তম ধনী মন্ত্রী হিসেবে ইতিমধ্যে রয়েছেন, এই তথ্য দিচ্ছে। এবং এডিআর আরো তথ্য দিচ্ছে 2024 সালে লোকসভা নির্বাচনে প্রায় 8,360 জন প্রার্থী ছিলেন, তাদের মধ্যে সব থেকে ধনীতম ব্যক্তি কিন্তু এই চন্দ্রশেখর পেম্মাসানি, যার কিন্তু চর্চায় রয়েছে, যিনি কিন্তু ইতিমধ্যে এবং এই নিজের সম্পত্তির পাশাপাশি পারিবারিক সম্পত্তিও রয়েছে চন্দ্রশেখরের। সেই কারণে সাংসদদের তুলনায় আর্থিক দিক থেকে তাকে কিন্তু অনেকটা এগিয়ে রাখছে বা তিনি অনেকটা এগিয়ে থাকছেন।
এর পাশাপাশি জানিয়ে রাখি এডিআর এর তথ্য অনুযায়ী 2024 সালে যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু 93% কোটিপতি রয়েছে, যা 2019 সালের থেকে দ্বিগুণ হয়েছে। অর্থাৎ 2019 সালে যে নির্বাচন হয়েছিল তার থেকে দ্বিগুণ ফুলে ফেপে উঠেছেন কিন্তু সাংসদেরা, তা কিন্তু এডিআর বলছে। এবং এডিআর এর তথ্য অনুযায়ী যেমনটা আপনাদের জানালাম, চন্দ্রশেখর পেম্মাসানি ইতিমধ্যে 2024-এর সব থেকে ধনীতম সাংসদ। কিন্তু ফেলে দিলেও চলবে না, 2019 সালে যারা সাংসদ ছিলেন তাদের কিন্তু সম্পত্তির পরিমাণ যথেষ্ট বেড়ে উঠেছে, তাই তাদের কিন্তু নজরে রয়েছে এই এডিআর এর।